সব শিয়াল কুকুর দেখি এক জায়গায় হয়েছে, এটা হেটার্সদেরকেই বলছে। মুভি দেখি সাকিব ভাইরে দেখা, বাট নায়িকাকে কলা গাছ দাঁড়া করে দিলেও হবে। দর্শক সবাইকে ঈদ মোবারক। আজ ঈদের প্রথম দিন এবং এবার ঈদে বরাবরের মতোই বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। এবার ঈদে মুক্তি পেয়েছে 5টি সিনেমা। তবে বরাবরের মতো এবারও কিন্তু শাকিব খানের সিনেমা নিয়ে বেশ উন্মাদনা দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে আছি মধুমিতা সিনেমা হলে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্স সিনেমার কিন্তু অসংখ্য দর্শক এসে এখানে জড়ো হয়েছেন। তারা শাকিবিয়ান বলে নিজেদেরকে দাবি করছেন এবং তারা বলছেন যে তারা প্রতিবারই শাকিবের সিনেমার জন্য অপেক্ষা করেন। আমি এই মুহূর্তে একজন দর্শককে দেখতে পাচ্ছি, ওনার সাথে একটু কথা বলবো। ভাই, আপনি যেহেতু প্রিন্স সিনেমা দেখতে এসছেন, শাকিবের আরেকটি সিনেমা, অর্থাৎ প্রতিবার ঈদে আমরা শাকিবের সিনেমা দেখি, এবার প্রিন্স সিনেমা কি মনে হয় এবার আসলে কেমন হতে যাচ্ছে সিনেমাটি? আমার মনে হয় সম্ভবত ভালোই হবে। ঠিক আছে, আমি তো এখনও ট্রেলার দেখিনি, আগে যে সব সিনেমা দেখেছি, ঠিক আছে, আশা করি সব সিনেমার রেকর্ড ভাঙবো এই ইয়াতে। শাকিবের সাথে এবার তো যেহেতু তাসনিয়া ফারিন আছে এবং কলকাতার জ্যোতির্ময়ী আছে, কি মনে হয় দুইজন নায়িকা বাংলাদেশি এবং ওপার বাংলার, কি মনে হয় কেমন হবে? আশা করি ভালোই হবে, জমজমাট হবে আর কি। গান যে নতুন দুইটা গান বেরিয়েছে, কেমিস্ট্রি পুরাই জোস। গান ভালো লাগছে? হ্যাঁ, অনেক সুন্দর। তাসনিয়া ফারিনের অভিনয়ের আগেও তো দেখেছেন, আর শাকিবের সাথে জুটিটা কি মনে হয়? অনেক আগের থেকে অনেক তুলনা অনেক মানে অভিনয় একটু ঘরত্ব দিছে আগের থেকে, বেশ মানে অনেক সুন্দর হয়। দর্শক দেখতে পাচ্ছেন মধুমিতা সিনেমা হলে কিন্তু অসংখ্য দর্শক বাইরে অপেক্ষা করছেন তারা পরবর্তী শো দেখার জন্য। এবং আমি যতটুকু জানলাম এখানে টিকিট কাউন্টার থেকে প্রথম শোয়ের সব টিকিট সেল হয়ে গিয়েছে এবং পুরো হল ভর্তি দর্শক। আমি আর একটু জানিয়ে রাখি, এবার ঈদে 5টি সিনেমা মুক্তি পেয়েছে। শাকিব খানের প্রিন্স ছাড়াও আছে দম সিনেমা, আছে রাক্ষস এবং সেই সাথে আরও দুটো সিনেমা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া সব আলোচনার কেন্দ্রবিন্দুতে এসছে। সেটি হচ্ছে রায়হান রাফির প্রেসার কুকার এবং বনলতা এক্সপ্রেস। অর্থাৎ গতবারের উৎসব সিনেমার ধারাবাহিকতায় এবার বনলতা এক্সপ্রেস হবে বলেই আশা করছেন অনেকেই। আমি এখানে কিছু শাকিবিয়ান দেখতে পাচ্ছি, আমি তো তাদের সাথে কথা বলবার চেষ্টা করব। ভাই, আপনি যেহেতু নিশ্চয়ই শাকিব ভক্ত। অবশ্যই। গতবারে শাকিবের ছবি দেখা হয়েছে, গতবারেরটা বরবাদ, হ্যাঁ তাণ্ডব, হ্যাঁ অবশ্যই দেখা হয়েছে। এবার যেহেতু প্রিন্স, কেমন হবে কি মনে হয়? অবশ্যই আর ভালো হবে। শাকিবের সাথে নায়িকা তাসনিয়া ফারিন এবং জ্যোতির্ময়ী, দুইজন নায়িকা আছে, কার অভিনয় ভালো লাগছে আপনার? মানে কার অভিনয় ভালো হতে পারে আপনার মনে হয়? আমরা কিন্তু মুভি দেখি সাকিব ভাইরে দেখা, বাট নায়িকাকে কলা গাছ দাঁড়া করে দিলেও হবে। মানে নায়িকা ডাজেন্ট ম্যাটার। শুধু শাকিবের জন্যই সিনেমা দেখা? সাকিব ভাইয়ের জন্য এই সিনেমা দেখি। শাকিব খানের কোনো প্রিয় ডায়লগ আছে আপনার, গতবার হোক বা আপনার এই পুরো যেহেতু জান? ডায়লগ, আচ্ছা এবারকার ডায়লগ হইলো, আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শাকিবের ভক্তরা তার ডায়লগও মুখস্থ রেখেছেন, অর্থাৎ অনেকেই তার ডায়লগ দেওয়ার চেষ্টা করছেন। এখানে একজন শাকিবেন দেখতে পাচ্ছি এবং তার টি শার্টে শাকিব খান এবং প্রিন্স লেখা আছে। আমি একটু জানার চেষ্টা করব, এই যে আপনাদের এত উন্মাদনা, মানে টি শার্ট তৈরি করেছেন এবং শাকিবের সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, মানে এই উন্মাদনা কি সারা বছর জুড়েই থাকে? সারা বছর ধরেই থাকে। আমরা সাকিব ভাইয়ের একটা স্টিল পোস্টার পাইলে যেই পরিমাণ খুশি হই, এটা আর কোনো নায়কের ক্ষেত্রে, কোনো অভিনেতার ক্ষেত্রে আমাদের এটা হয় না। আমি লিটারালি কালকে সারা রাত যখন থেকে আইটেম সংটা রিলিজ হয়েছে, আর না হইলেও আমি 60 থেকে 70 বার আমার শোনা শেষ। আমি মনে করেন বিটে বিটে নাচতেছিলাম। আর ভাইয়ের লুক তো মারাত্মক, লুক দেখলেই আমার কলিজা শান্তি। শাকিবের সেই সিনেমা যেহেতু আইটেম গানটি আপনি শুনেছেন, আমার একটু শোনার ইচ্ছা, আপনি কি 2 লাইন গেয়ে শোনাতে পারবেন? আমার বর্তমানে মনে পড়তেছে না, কিন্তু গানের ভিড়টা মানে প্রথম লাইন আমার যদি একটু ধরে দেওয়া যায় তাহলে আমি পুরোটা মানে অনেকবার শুনেছেন কিন্তু মুখস্থ হয়নি এখন পর্যন্ত। ডায়লগ তো নিশ্চয়ই মুখস্থ আছে নাকি? মনে করেন এরকমই, মানে এত ভালো লাগে কিন্তু মুখস্থ হইতে চায় না, এটা খুবই ডিফারেন্ট লেভেলের। হ্যাঁ, ডায়লগটা পারি। সব শিয়াল কুকুর দেখি এক জায়গায় হয়েছে, আমার মনে হয় এটা হেটার্সদেরকেই বলছে। কেননা এটা যদি হেটার্সদেরকে না বলতে, তাহলে বলবে কেন যে সব শিয়াল কুকুর দেখি এক জায়গায় হয়েছে?
সাকিব ভাইয়ের সিনেমাকে ডাউন করার জন্য, সাকিব ভাইকে ডাউন করার জন্য ওরা কি পরিমাণ উগ্র হইতে পারে, মানে জানে যে এই সাকিব ভাইয়ের সাথে পাল্লা দিয়ে পারবো না, টেক্কা দিয়ে পারবো না, তারপরে ওরা কি প্রত্যেকবার আমরা শুনতে পাই যে 15 থেকে 20টা করে সিনেমা আসবে, পরে আস্তে আস্তে কইমা 5টা 6টা আসে। তো তারপরেও ওরা কি চায় সাকিব ভাইরে মানে ছোট করার, কিন্তু সাকিব ভাই এমন একজন লোক যা যে স্বপ্নই দেখছে যে কি সব মানুষের ভালোবাসা পাওয়ার। তো আজকে দেখেন, আজকে আমরা সিঙ্গেল স্ক্রিনে দাঁড়ায় আছি, কালকে মাল্টিপ্লেক্সে যান, ওই জায়গায়ও দেখবেন যেমন সাকিব ভাইয়ের ফ্যান আছে এই জায়গায়ও আছে, ঠিক আছে। তো তার ইটা অন্য জায়গায়, সে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় লিজেন্ড, সবচেয়ে বড় অভিনেতা, সবচেয়ে বড় মেগাস্টার, সবচেয়ে বড় গ্লোবাল স্টার, আমাদের হিরো। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকিব ভক্তরা তাদের উন্মাদনার মাত্রা আমি বলবো যে অতিরিক্ত, অর্থাৎ অনেকেই দেখতে পাচ্ছি তারা টি শার্ট তৈরি করেছেন, অনেকে সাকিবের নাম লিখে এসছেন, অনেকে অনেকে আবার স্লোগান দিচ্ছেন সাকিব খান বলে। সব কিছু মিলিয়ে কিন্তু মধুমিতা সিনেমা হল সাকিব ভক্তদের উন্মাদনা মুখর। এই ছিল মধুমিতা সিনেমা হল থেকে সর্বশেষ পরিস্থিতি।